বর্তমান যুগে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু কোনটা কোন সেটিং, কোনটা কোন কাজে লাগে সেটা কিন্তু আমরা সবাই জানি না। বন্ধুরা, আজকে আপনার সঙ্গে একটা দারুণ সেটিং সম্পর্কে শেয়ার করব, যেটা আপনার অবশ্যই হেল্প করবে, যেটা আপনাদেরকে অবশ্যই অনেক অনেক সাহায্য করবে, যেটা আপনার মোবাইলকে আরও প্রোটেক্ট রাখতে সাহায্য করবে। হয়তো আপনি কোনো কারণে আপনার বন্ধুকে মোবাইলটা দিয়েছেন এবং সে অনেক খোঁচাখুচি করছে, বা আপনি হয়তো বাড়িতে মোবাইলটি দেখেছেন আপনার ছোটো ছোটো বাচ্চারা সেই মোবাইলটিকে নিয়ে অনেক খোঁচাখুচি করছে। তো এটা একটা খারাপ দিক যে তারা আপনার মোবাইলটাকে খোঁচাখুচি করছে, হয়তো কোন বিষয় থেকে কোন বিষয় ওপেন হয়ে যেতে পারে। তো বন্ধুরা, চলুন আজকে আপনার সঙ্গে একটা দারুণ অ্যাপ্লিকেশন না, এটা একটা সেটিংসে একটা টিপস শেয়ার করব, যেখান থেকে আপনি অবশ্যই অনেক উপকৃত হবেন। তো চলুন ভিডিও শুরু করি। যারা এই টিপসটি দেখছেন তারা অবশ্যই নিচে দেখুন একটা লাইক বাটন রয়েছে, সেখানে ক্লিক করে একটা লাইক দিয়ে দিন। তো চলুন ভিডিও শুরু করি। সর্বপ্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে দেখুন এখানে অনেক অপশান রয়েছে। তো আপনারা সর্বশেষে নামিয়ে দেখুন যে অ্যাকাউন্টের উপরে একটা সেটিংস রয়েছে, সেটার নাম হচ্ছে সিকিউরিটি। তো সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখুন এখানে অনেক অপশান রয়েছে। সর্বশেষে নামিয়ে দেখবেন যে দ্বিতীয় নম্বর অপশানটি স্ক্রিন পিনিং। এই অপশানটি হচ্ছে আজকে আপনাদের শেখাবো যে এটার কাজ কী। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন, এবং ইনেবল করা মাত্রই চলুন আপনাদের এই কাজটা দেখায় যে এটার কাজ কি। ইনেবল তো করে দিলাম আপনার। তো ধরুন আপনারা মেসেজ বক্স ওপেন করছেন। তো চলুন আমি মেসেজ বক্স ওপেন করি। মেসেজ বক্সটা ওপেন করলাম, এবং এরপর দেখুন যে আমাদের কিন্তু মোবাইলে 3টি বাটন থাকে। একটি থাকে ব্যাক বাটন, একটি থাকে রিসেন্ট বাটন, আর একটি থাকে হোম বাটন। তো এটা কি করবেন, আমরা ব্যাক বাটনের কাজ হচ্ছে আমরা কোনো কিছুতে যেটা প্রয়োজন নেই সেটাকে আমরা ব্যাক করে সেখান থেকে কোয়াইট করি। আর হোম বাটনের কাজ হচ্ছে আমরা সরাসরি সেখান থেকে বেরিয়ে চলে আসি। হয়তো মোবাইলটা হ্যাং করলো, তো সঙ্গে সঙ্গে সেই হোম বাটন এন্টার করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। আর রিসেন্ট বাটন হচ্ছে যখন কোনো একটি অ্যাপস থেকে আরেকটি অ্যাপসে যেতে হয়, সেটা হচ্ছে রিসেন্ট বাটন। তো চলুন রিসেন্ট বাটনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। রিসেন্ট বাটনে ক্লিক করে দেখুন একটা অপশান আপনাদের সামনে চালু হয়ে গেছে। এই অপশানটা ছিল না, যে নিচে দেখুন একটা পিন অপশান। তো পিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা গট ইটে ক্লিক করবেন। দেখুন এটা স্ক্রিন পিন হয়ে গেছে। দেখুন আমি ব্যাক বাটনে ক্লিক করছি, কিন্তু এটা দেখুন এটা মানে কোনো কাটছে না। ব্যাক বাটন যে কোনো বাটনে ক্লিক করবেন, আপনার কাজ হবে না, এটা লক হয়ে গেছে। এটার কাজ হচ্ছে এটাই যে আপনি হয়তো মোবাইলটা দিলেন, সে যদি অন্য কিছু খোঁচাতে চায় তো সে আর পারবে না। তো আপনারা এটাকে আনলক কীভাবে করবেন? আনলকের উপায় হচ্ছে যে আপনি আপনার ব্যাক বাটন, যে বাটনটি দিয়ে আপনি ব্যাক করেন সবসময়, সেই বাটনটিকে কিছুক্ষণ চেপে ধরে থাকবেন। দেখুন স্ক্রিন আনপিন হয়ে গেছে। মানে আপনার যে ব্যাক বাটন বা পেছনের যে সুইচটা রয়েছে সেটাকে হোল্ড করে রাখবেন, বা কিছুক্ষণ চেপে রাখবেন, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড চেপে ধরে রাখবেন। দেখবেন আপনার স্ক্রিনটা আনপিন হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে টিপসটি শেষ করলাম। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, বা 1% উপকৃত হয়ে থাকবেন। যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার নিচে একটা কমেন্ট বক্স রয়েছে, সেখানে নাইস কমেন্ট করে আমাকে পাঠিয়ে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।